বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকার ইতিমধ্যেই 180 দিন অতিক্রম করেছে এবং আপনারা দেখেছেন যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার 180 দিনে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে সেটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে রয়েছে। অতীতে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত কম সময়ে এত উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারে নাই বা উন্নয়ন কার্যক্রম করতে পারে নাই, সেটি একটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন গতকাল একটি জরিপ প্রকাশিত হয়েছে, সেটি আজকে আমরা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি যে একটি জরিপ প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশের 54% জনগণ বিএনপি সরকারকে সমর্থন করেছে। দেশের 66% জনগণ তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। আপনারা জেনে আরও আশ্চর্য হবেন যে জামাতের এবং এনসিপির 65% সমর্থক এবং নিষিদ্ধ যে আওয়ামী সংগঠন তাদের কর্মীদের প্রায় 52% পর্যন্ত তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। সুতরাং বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার পরিচালিত হচ্ছে সেটি বাংলাদেশে জনগণের জন্য কাজ করছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। আপনারা জেনে থাকবেন যে হাতের কালি মোছার আগেই জনাব তারেক রহমান তিনি ফ্যামিলি কার্ড পরিবারের নারী সদস্যর জন্য তিনি ইস্যু করেছেন, তিনি কৃষক কার্ড ইস্যু করেছেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে 53,096টি পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে এবং প্রায় 20,000-এর অধিক কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে এবং প্রায় 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে জনাব তারেক রহমান একটি মাইল ফলক সৃষ্টি করেছেন। অতীতে আমরা দেখেছি যে জিডিপিতে 1.2% ছিল, শিক্ষার ক্ষেত্রে জিডিপির 1.2% বরাদ্দ ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জিডিপি 2% বরাদ্দ করেছেন শিক্ষাক্ষেত্রে, যেটি গতবারের তুলনায় প্রায় 49,400 কোটি টাকার অধিক, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। নারী শিক্ষার ক্ষেত্রে জনাব তারেক রহমানের সরকার আপনারা দেখেছেন যে স্নাতক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করেছেন। গতকাল আপনারা দেখেছেন যে পিঙ্ক বাস সার্ভিস চালু হয়েছে, এটি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীদের নিরাপত্তা বিধান, নারীদের নিরাপদ কর্মসংস্থানের ক্ষেত্রে এটি একটি মাইলফলক। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই যে একটি দোতলা বাসের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর থেকে শুরু করে যাত্রীরা সবাই নারী। এখানে আমরা আরও বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এরকম অসংখ্য কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে বিগত এই 180 দিনে। আমরা যদি আরও বলতে চাই যে আপনারা যদি দেখেন যে পদ্মা ব্যারেজ প্রকল্প সেটি একনেকে গতকাল পাশ হয়েছে, তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রাণপণ চেষ্টা করেছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন যে মালয়েশিয়া গিয়েছেন, সেখানে কিন্তু আমাদের যে মালয়েশিয়াতে যে শ্রমবাজার সেটা কিন্তু আবার নতুন করে চালু করতে যাচ্ছে, যেটা অতি শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো। এবং চীনে আমরা দেখেছি যে বাংলাদেশ বিনিয়োগ কার্যালয় নামে একটি প্রতিষ্ঠান চীনে খোলা হয়েছে বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য। সুতরাং এরকম অসংখ্য এক্সাম্পল তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই 180 দিনে, যেটা বলে শেষ করা যাবে না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি এইসব কার্যক্রম চলমান রাখবেন যাতে বাংলাদেশ খুব অচিরেই একটি সুখী, সমৃদ্ধি এবং উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত হয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন দেশের উন্নয়নে কাজ করছেন ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতা বিরোধী অপশক্তি, তার সাথে এই জুলাই আগস্টে বাংলাদেশের গণহত্যাকারী, জনগণের ভোট হরণকারী এই ফ্যাসিস্ট হাসিনার পেটাত্তারা তারা একজোট হয়ে আজকে
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, যার কারণে আজকে আমরা একটি কাজ করেছি। আমরা আজকে জনগণের সরকারের যে 180 দিন এই বইটি এটা বিএনপির কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এটা প্রকাশিত হয়েছে, যেটা বিএনপির যে ফেসবুক পেজ সেখানে আপনারা PDF আকারে পাবেন। আমরা এই বইটি আজকে প্রচার করেছি। আমরা এই বইটি 5,000 কপি প্রিন্ট করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমরা নীলক্ষেত সায়েন্স ল্যাব, শাহবাগ মোড়, TSC, তারপর হচ্ছে এই শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, হাইকোর্ট মোড় সহ বিভিন্ন এলাকায় আমরা সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রচার করেছি। আমরা এই কারণে এটি প্রচার করেছি, জনগণের জানার প্রয়োজন রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকার 180 দিনে কী কী উন্নয়ন কাজ করেছে সেটি কিন্তু এই বইতে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে, বিস্তারিত বিবরণ সহ। এটি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এটা আপনারা বিএনপির ওয়েবসাইট বা বিএনপির যে ফেসবুক পেজ সেখানে আপনারা পাবেন। সেটা আমরা ডাউনলোড করে আমরা আজকে 5,000 কপি প্রচার করেছি। তো আমরা বলতে চাই, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সবাইকে আগামীতে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে সবাইকে সজাগ থাকার, সচেতন থাকার, অংশগ্রহণ করার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।